আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো দুই ব্র্যান্ডের সেরা দুটি ব্র্যান্ড নিউ ফোন, ওয়ালটন নেক্সট জি N10 ভার্সেস রিয়েলমি C61। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। ওয়ালটন ফোনটি 25শে আগস্ট 2024 আর অন্যদিকে রিয়েলমি ফোনটি 28শে আগস্ট 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে ওয়ালটন ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে 9.1 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 195 গ্রাম। অন্যদিকে ডিজাইনের রিয়েলমি ফোনটিতেও গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে, তবে এই ফোনটির থিকনেস হচ্ছে 7.84 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 187 গ্রাম। ওয়ালটন ফোনটির ওজন এবং থিকনেস একটু বেশি হইলেও ডিজাইনের দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে, তাই দুইটা ফোনকে আমরা সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। 262 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 88%। ব্রাইটনেস হিসাবে থাকছে 700 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ। অন্যদিকে ডিসপ্লে হিসাবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে 6.74 ইঞ্চির HD+ IPS LCD ইউ টাইপ নচ ডিসপ্লে, যা এখনকার সময়ে একদম মানুষই না, এখনকার সময়ে 500 যুগ। তবে ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। 260 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 79.6%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানেও থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতে 500 ডিসপ্লে ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ওয়ালটন, তাই ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে 500 ডিসপ্লে ইউজ করে এগিয়ে গেল ওয়ালটন আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় ওয়ালটন ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর থাকছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় রিয়েলমি ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার সেম 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে একটি AI লেন্স থাকছে এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরা যেহেতু মেইন শুটারটাই কাজের আর অন্যগুলি তেমন কোনো কাজের না, তাই যেহেতু দুইটা ফোনই সেম মেইন শুটার ইউজ করেছে, তাই আমরা রিয়ার ক্যামেরায় দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকেই দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেলের অনেক বড় সড়ো একটি ফ্রন্ট ক্যামেরা, যা খুবই ভালো একটি দিক এবং এখানেও ভিডিও করা যাবে 1080p 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা রিয়েলমি ফোনটিতে ইউজ করা হচ্ছে জাস্ট 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080p 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরায় অনেক বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে ওয়ালটন, তাই ফ্রন্ট ক্যামেরায় ওয়ালটনকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 6 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেক বড় সড়ো ক্যামেরা ইউজ করে এগিয়ে গেল ওয়ালটন আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে ওয়ালটন ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 15,499 টাকা 2828 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে রিয়েলমি ফোনটিও র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং সাথে আরও 12GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড, এখানেও ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটিও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল
14,999 টাকা 128 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে এগিয়ে থাকবে ওয়ালটন। যদিও ওয়ালটন ফোনটিতে প্রাইস প্রায় 500 টাকা বেশি রেখেছে, কিন্তু তারা র্যাম 2 GB বেশি দিয়েছে। যেহেতু ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, তাই যেহেতু 2 GB র্যাম বেশি দিয়েছে ওয়ালটন, তাই র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই এগিয়ে থাকবে ওয়ালটন। তাই ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইস কিছুটা বেশি রাখলেও র্যাম 2 GB বেশি দিয়ে এগিয়ে গেল ওয়ালটন, আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 115 নম্বর আছে। এই প্রসেসরটির আনটুডু স্কোর হচ্ছে 2,63,000 প্লাস, এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 411 এবং মাল্টি করে 1322, এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T612 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.8 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 123 নম্বর আছে। এই প্রসেসরটির আনটুডু স্কোর হচ্ছে 2,45,000 প্লাস, এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 371 এবং মাল্টি করে 1299, এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে ওয়ালটন, তাই অবশ্যই এগিয়ে থাকবে ওয়ালটন। তাই ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল ওয়ালটন, আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা থাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসাবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট, এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে রিয়েলমি ফোনটিতেও ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 15 মানে হচ্ছে 15 ওয়াট, এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। দুইটা ফোনই সেম 5000 mAh এর ব্যাটারি ইউজ করলেও ফাস্ট চার্জিং একটু বেশি দিয়ে একটু এগিয়ে থাকবে ওয়ালটন, তাই ওয়ালটনকে দিচ্ছি 7.5 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে ফাস্ট চার্জিং একটু বেশি দিয়ে এগিয়ে গেল ওয়ালটন, আর একটু পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে ওয়ালটন ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, কিন্তু এখানে আমরা নয়েজ ক্যান্সেল মাইকটি পাচ্ছি না, তবে ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে সাউন্ডে রিয়েলমি ফোনটিতেও আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, এবং এখানেও আমরা নয়েজ ক্যান্সেল মাইকটি পাচ্ছি না, এবং এখানে আমরা ডুয়াল স্টেরিও স্পিকারও পাচ্ছি না। সাউন্ডে ডুয়াল স্টেরিও স্পিকার বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ওয়ালটন, তাই ওয়ালটনকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে তুলনামূলকভাবে ভালো কাজ করে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করে এগিয়ে গেল ওয়ালটন, আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা থাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। অন্যদিকে সেন্সরে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে জাইরোস্কোপ সেন্সর বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে রিয়েলমি, তাই রিয়েলমিকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সেন্সরের তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল রিয়েলমি, আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ওয়ালটন নেক্সট জি N10 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছি 8, ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 9, র্যাম, স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 7.5, সাউন্ডে 9, সেন্সরে 8.5, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে রিয়েলমি C61 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 6, র্যাম, স্টোরেজ এবং প্রাইসে 7.5, প্রসেসরে 7, ব্যাটারিতে 7, সাউন্ডে 8, সেন্সরে 9, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 6.5 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে ওয়ালটনকে এগিয়ে রাখার কারণ হচ্ছে ওয়ালটন ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে রিয়েলমি C61 এই ফোনটি টোটাল পাচ্ছে 74 মানে হচ্ছে 74 পয়েন্ট। অন্যদিকে ওয়ালটন নেক্সট জি N10 এই ফোনটি রিয়েলমির থেকে 8 পয়েন্ট বেশি পেয়ে 82 মানে হচ্ছে 82 পয়েন্ট পেয়ে আজকের না সরাসরি ঘুষ দিল ওয়ালটন নেক্সট জি N10 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।